খুনি হাসিনা যা করতেছে উনি আজ না হয় কাল উনি পস্তাইবো। উনির পিছনে যে কুকুরগুলো আছে এই কুকুরগুলো উনির পাশে তখন বিপদের সময় থাকবে। বাবা কিরকম লোক ছিল আমরা সবাই জানি, কিন্তু ওই লোকের ঘরে যে এমন একটা ডাইনি বুড়ি অজাত পূজার জন্ম হয়েছে, এটা কোথা থেকে হয়েছে আমি জানি না। আমার মিছিলের মাধ্যমে বুঝাইতে চাইতেছি আমরা বিএনপিরা এখনো মরি নাই, আমরা বাইচে আছি, আমরা রাজপথে আছি, আমরা ভয় পাই না, আমরা জিয়ার সৈনিক। ঠিক আছে, আমরা অন্যায় করছি না, আমাদের সাথে অন্যায় হচ্ছে। এই দেশের সরকার প্রশাসন অন্যায় করছে, তো জনগণের সাথে অন্যায় কয়দিন করবেন? একদিন, 2 দিন, 3 দিন, তারপর আর পারবেন না। উনি যদি এই গদি ছাড়ে উনি বাংলাদেশে থাকতে পারবেন না, উনি জানে। উনির কাউয়াকাদেরও জানে, উনির নেতা খেতারাও জানে, পুলিশ যারা আছে ওরাও আপনি মনে করেন ওরা দেশের নাগরিক কিনা আমি জানি না। এগুলো কি বাইরের থেকে আইন নাকি এই জায়গায় বসাইছে কিনা আমার জানা নাই। না হইলে দেশের একটা সন্তান হইয়া দেশের প্রতি যদি এক বিন্দু মায়া থাকতো তাহলে কিন্তু পুলিশ এরকম কাজ করতে পারতো না। দেখেন আমাদের এই ঠেকানোর জন্য কিন্তু পুলিশ প্রস্তুত, যে কোনো সময় প্রস্তুত। ওরা পায়ে পাড়া দিয়ে যে কোনো সময় আমাদের সাথে লাগার জন্য প্রস্তুত। কিন্তু আমরা তো শান্তি সমাবেশের মতো শান্তিভাবে আমরা করতেছি। আমরা কালো পতাকার মিছিল কইরা বুঝাইতে চাইতেছি আমরা এখনো বিএনপি এখনো ময়দান থেকে যায় নাই, মাঠে আছে, থাকবে। ওরা বৈশা বৈশা ক্যামেরা সাজাইয়া যদি বলে খেলা হবে, খেলা হবে, খেলাটা খেলবেন কার সাথে? দ্বিতীয় পক্ষ যদি না থাকে খেলাটা কার সাথে খেললেন? বাবি, দেবর, মামা, মামি ঘুরে গেলে কিন্তু ওরা ওরাই, ঠিক না? বাবা যদি রাগ কইরা মা যদি রাগ কইরা চলে যায়, কই যাইব? উনির বাপের বাড়ি যাইব। আমার বাবা যদি রাগ করে শ্বশুর বাড়ি চলে যায়, আমি যদি রাগ করে মামার বাড়ি চলে যাই, তাহলে ঘুরে গেলে আমরা কোথায় যাব? দিন শেষে আমরা রাত্রেবেলা গিয়ে একসাথেই ডিনার করব। তাই বিএনপি এরকম না, কিন্তু আওয়ামী লীগ এগুলা দেখাই দিছে। কেন দেখেন, বাবি, দেবর, হাসিনা ওরা ঘুরে ঘুরে কিন্তু মামা বাইক না, ওরা ওরাই রাত্রে গিয়ে আবার ডিনার করে একসাথে। ঠিক আছে, এটি হলো সাজানো পাতানো। এগুলো আপনিও জানেন, আমিও জানি, সাধারণ জনগণও জানে। কিন্তু জোর কইরা দেখেন 3 মাস পরে শপথ গ্রহণ করে ওরা দেখছেন চুরি করে, মানে জলদি, যে ওদের গদি কেউ টাইনে নিতেছে, জলদি আইসা গদিতে বসছে। এই বসা জনগণ মানে না। আপনি দেখেন জনগণ যদি মানতো, এই যে শত শত লক্ষ লক্ষ জনগণ ওরা কি কারণে এই জায়গায় আসছে, ওরা যদি মানতো, এই জায়গায় সবাই বিএনপি করে না, সবাই কোনো দল করে না, দেশের স্বার্থে নিজের স্বার্থে রাজপথে আসছে। কেন দেখেন, আপনি কয় টাকা ইনকাম করেন? আমি যতটুকু ইনকাম করি, আমি যদি আজকে 500 টাকা ইনকাম করি, আমি 500 টাকায় চলতে পারি না। হ্যাঁ, তাহলে আজকে গ্রামে দেখেন কারো বদনা থাকে না, কারো পাতিল বাইরে রাখলে থাকে না। কেন থাকে না? দেশ তো শেষ করে দিছে, দেশ বিক্রি করে দিছে। এখন তো পাতিল বদনা বিক্রি করেও মানুষ খাইতে পারতেছে না। জনগণের এরকম অবস্থা করছে এই সরকার, তো পতন তো অবশ্যই আছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। 2 দিন আগে আর পর উনির পতন অবশ্যই হবে। খুনি হাসিনা যা করতেছে উনি আজ না হয় কাল উনি পস্তাইবো। উনির পিছনে যে কুকুরগুলো আছে এই কুকুরগুলো উনির পাশে তখন বিপদের সময় থাকবে না। উনি বুঝতেছে না উনি এখন যা করতেছে। উনির বাবা কিরকম লোক ছিল আমরা সবাই জানি, কিন্তু ওই লোকের ঘরে যে এমন একটা ডাইনি বুড়ি অজাত পূজার জন্ম হয়েছে, এটা কোথা থেকে হয়েছে আমি জানি না। আমার মনে হয় বঙ্গবন্ধু যখন পাকিস্তানে ছিল তখন এই দেশ স্বাধীন হয়েছে না? উনি ওই জায়গা থেকে নেতৃত্ব দিছে না? তাহলে তারেক জিয়া লন্ডন থেকে নেতৃত্ব দিলে তাহলে এই দেশে কেন দেশের ভালো দিক ফিরে আসবে না? অবশ্যই আসবে। কেন? একটু আমাদের অনেকটা কষ্ট করতে হবে, আমাদের কষ্ট দিচ্ছে। তো এটা আমি যে ওরকম পাচ্ছি আপনিও ওরকম পাচ্ছেন। আপনিও ভালো নাই, আপনি যে ভালো আছেন তা না, আপনিও তো আমার মতো একজন জনগণ। আপনারও দিন শেষে আপনি একটা কর্ম করে খাইতে হয়, তাহলে আমাদের তো ভালো থাকতে দিচ্ছে না এই সরকার।